নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:30। ছেলের স্কুল শুরু হয়ে গেছে আর মর্নিং স্কুলই চলছে, তাই সকাল সকাল ওকে ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছে। আর ওর পাপার সাথেই বেরিয়ে যাবে, কারণ ওর পাপা আগের দিন রাত্রে বাড়িতে এসেছিল, তো ওর পাপাও বেরিয়ে যাচ্ছে। তো তাই বললাম যে ছেলেকেও তাহলে একেবারে স্কুলে পৌঁছে দিয়ে আসছেও। তো তাই দুজনেই রেডি হয়ে গেছে, এখন ওরা বেরিয়ে যাচ্ছে। আর ওরা বেরিয়ে গেলে আমি বাসি কাজগুলো এক এক করে সেরে নেব। বাসি কাজ সারা হয়ে গেছে। এবার আমি স্নান টান করে আবার ছেলেকে যাব আনতে, কারণ ওদের 7টা থেকে 9টা পর্যন্ত স্কুল। একদম ছোটো বাচ্চা তো, তাই ওদের একটু তাড়াতাড়ি ছেড়ে দেয়, আর বড়দের 10টা পর্যন্ত স্কুল হয়। তো যাই হোক, ওকে বাড়িতে এনে আমি এবার ওকে টিফিন খাইয়ে দিচ্ছি। টিফিন প্রত্যেক দিনই দেওয়া হয়, সেরকমভাবে খায় না স্কুলে, বাড়িতে এনে আবার ওকে খাওয়াতে হয়। তো ওকে টিফিন খাইয়ে রেডি করে দিতে ও খেলছে, আর এদিকে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আজকের আর বেশি কিছু করব না, ওই হাটে থেকে মাছ কিনে এনেছিলাম, মাছের ঝোল পেঁপে দিয়ে, আর শাক কিনে এনেছিলাম, ওই শাক ভাজাই হবে। আর সন্ধ্যাবেলা হয়তো ওর পাপা বাড়িতে চলে আসবে, কারণ গরমের জন্যে তো অফিসে থাকতে পারে না, প্রচণ্ড গরম লাগে, তো বাড়িতে এসে একটু শান্তি করে ঘুমোতে পারে। তো সেই জন্য এখন করে প্রায় বাড়িতেই চলে আসছে। আর ওর জন্য হয়তো তাই রুটি করতে হবে, আর তার সাথে কিছু একটা তরকারিও করে নেব। তাই এবেলা আর বেশি কিছু করলাম না। একদিকে ভাত আর একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর তারপর আমি এখন এই যে শাকটা ভালো করে বেছে নিয়ে ওটাকে কেটে ভালো করে গুছিয়ে ধুয়ে রেখে দেব। আর তারপর ভাত হয়ে গেলে প্রথমে জিরে বাটা দিয়ে পেঁপে আলু দিয়ে মাছের ঝোলটা করে নেব, আর তারপরে শেষে শাক ভাজাটা করে নেব। শাকটা বাছতে বাছতে আমার মাছ ভাজাটাও হয়ে গেল। আর তারপরে এবারে শাকটা কাটার পরে তরকারি করার জন্য আলু পেঁপেটাও ভালো করে কেটে ধুয়ে নিয়ে ওটাকে তরকারি চাপিয়ে দেব। আজকের একটু হাটের দিকে গিয়েছিলাম বলেই তাই মাছটা আনা হয়েছে। ছেলেকে স্কুল থেকে বাড়ি আনার পথে একটু হাটে গিয়েছিলাম, তো তাই ভাবলাম একটু মাছ নিয়ে যাই, কারণ কয়েকদিন পর পর তো নিরামিষ খাওয়া হয়েছে, আবার কবে হাটে আসবো তার ঠিক নেই, না হলে ওই ডাল ডিম দিয়েই চালিয়ে দিতে হয়। আর বাড়িতে হাজব্যান্ড বাড়ি থাকলে তো তখন খাওয়ার কোনো অভাব হয় না, কারণ যা বলি সেটা এনে দেয়। কিন্তু যেহেতু ও চলে গেলে আমাকে বাজার করতে হয়, তো ভালো লাগে না বাজারে যেতে। বাড়িতে এমনি সবসময় তেল মশলাগুলো বেশি বেশি করে আনা হয়, কারণ ওগুলো আর রোজ কেনা হয় না। মাছটাই যা একটু রোজ কিনতে হয়, কারণ বাড়িতে তো ফ্রিজ নেই, ফ্রিজ থাকলে হয়তো বেশি করে কিনে আনা রাখা যেত। তো আবার বেশি করে মাছ এনে ভেজেও রেখে দিলে এই গরমেতে খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্যই একদিনের মতোই আনা হয়। পরের দিন গেলাম না গেলাম ডাল ডিম দিয়েই চালিয়ে দেওয়া হয়। এদিকে তরকারি কষাতে কষাতে ওদিকে আমি দুধটাও বসিয়ে দিয়েছিলাম, একেবারে দুধটা ফুটিয়ে নেওয়ার জন্য। না হলে কি হয়, প্রায় দিন আমি ভুলে যাই দুধ গরম করতে, আর বেলা হয়ে যায়, মাঝে মধ্যে তো দুধ কেটেই যায়। এই রকম ভাত তরকারি করতে করতে দুধের কথা একদমই ভুলে যাই। তো আজকে ভাবলাম একসাথেই বসিয়ে দিই, তাহলে একসাথেই হয়ে যাবে। তরকারিটা আলু পেঁপে একটু সেদ্ধ হয়ে যেতে আমি জিরে বাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবার মাছগুলো আমি দিয়ে আবারও ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নিলেই রেডি আমার পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল। তো আমার এই রান্নাটা খুবই ভালো লাগে, বিশেষ করে এই গরমের পক্ষে জিরে বাটার ঝোল তো খুবই উপকার।
এবার আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটা জল ঝরিয়ে রেখেছিলাম। আর তারপরে এই যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে শাকটা চাপিয়ে দিয়েছি। শাকটা যখন প্রথমে কড়াইতে দিই ধরছিল না, তারপরে একটু ঢাকা দিয়ে রাখতে একদম একটুখানি হয়ে গেছে। ভাবা যায় কতটা শাক একটুখানি হয়ে গেছে। তো আমার বেশ ভালো লাগে এই শাক রান্না করতে। কড়া ভর্তি দেবো আর সেদ্ধ হয়ে গেলে একদম একটুখানি হয়ে যাবে। তো যাই হোক, শাকটা বসিয়ে দিয়ে দেখি যে ছেলে ও খেলছে উঠোনে, তো তাই একটু ওই যে বদমাইশিটা একটু ভিডিও করে রেখে দিলাম। তারপর রান্নাবান্না হয়ে যেতে আগে ছেলেকে খেতে দিয়েছিলাম, কারণ ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে। ওর আবার বিকালে পড়া আছে 4:30 থেকে, আর বিকালে পড়া থাকলে ওর তো উঠতে চায় না, এমনি রোজ 5টা পর্যন্ত ঘুমায়। তো যেহেতু পড়া আছে তো ওকে তো তাড়াতাড়ি উঠতে হবে, উঠে রেডি হয়ে আবার যেতে হবে, অনেকটা দূরের রাস্তা। তো তাই তাড়াতাড়ি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে ওকে পড়তে দিয়ে আমিও আমার যে টিউশন পড়াই সেই বাড়িতে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার ওই ছাত্রটার আঁকা, বাহুবলী এঁকেছে। ও খুব সুন্দর আঁকে। আগেও একটা ভিডিওতে দিয়েছিলাম ওর আঁকাটা। ও সত্যি খুব ভালো আঁকে, ওর জন্য অনেক প্রাইজও পেয়েছিল। তো যাই হোক, এবারে আমি ওখান থেকে বেরিয়ে, আমার টিউশন পড়ানো থেকে বেরিয়ে এবার ছেলেকে নিতে এসেছি ও যেখানে টিউশন পড়ে। আর আমার সাথে আমার ভাগনাও গিয়েছিল। আর তারপরে বাড়িতে চলে আসলাম। এসে ওরা দুজনে এখন খেলছে, আর আমি এদিকে কুমড়ো আলু কেটে নিয়েছি, তরকারি করব। আর আটা মাখিয়ে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড ও রাতে বাড়িতে আসবে। আমার ভাত হলে হয়ে যায়, কিন্তু ও যখন বাড়িতে থাকে তখন ওই রুটি করতে হয়, কারণ ও একটু রুটিটাই পছন্দ করে। তেলের জিনিসও অতটা পছন্দ করে না, লুচি পরোটা, কিন্তু রুটিটাই একটু বেশি পছন্দ করে। তো তার জন্যই করা। তারপরে এগুলো করা হয়ে গেলে ছেলেকে আবারও একটু পড়াতে বসাতে হবে, কারণ ওর পরের দিন স্কুল আছে, পড়ানো আছে, টিউশন, সেগুলো তো কাজগুলো তো কমপ্লিট করতে হবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। হয়তো আমি বুঝতেও পারবো না যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো তোমাদের কমেন্টের মাধ্যমেই আমি বুঝতে পারবো আর এগিয়েও যেতে পারবো। আর তাই বলছি বন্ধুরা, আমার পাশে থাকার চেষ্টা করো, আমাকে সাপোর্ট করো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, যাতে পরবর্তী ভিডিও দিলেই আগে নোটিফিকেশানে চলে যায়, যাতে আমার ভিডিওগুলো দেখতে পারো। আজ এই পর্যন্ত আমার ব্লগটা শেষ করছি। আর আমার ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই জানাবে। ততক্ষণে সবাই ভালো থেকো, আর সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।